আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরক্স ব্লগস। এই সকালবেলা আজকে দেখুন সাজুগুজু করে বেরিয়ে গেলাম, খুব এক্সাইটেড ছিলাম। ছেলে নতুন ক্লাসে উঠেছে, মিডল স্কুল ফ্রম 5 to 6। তো চলে গেলাম স্কুলে। এটা দেখতে পাচ্ছেন যেটা, এটা আমার ছেলের স্কুল, কেই কার্বেল স্কুল। তো স্কুলটা খুবই সুন্দর, ন্যাচারাল ভিউটা দারুণ। তো বৃষ্টি হচ্ছিল, যখন যাচ্ছিলাম তখন বৃষ্টি ছিল না, কিন্তু যখন স্কুলে গেলাম অ্যাডমিশনের কাজ কমপ্লিট করলাম তখনই বৃষ্টি শুরু হলো। ছেলে বললো চলো বৃষ্টির মধ্যে বেরিয়ে যেয়ে আমরা চিন্তা করলাম প্রথম বৃষ্টি এসছে তো বৃষ্টিতে একটু ভিজি, একটা এক্সাইটমেন্টও ছিল, রোমান্টিকর একটা বৃষ্টি ছিল। বৃষ্টিতে ভিজে ভিজে যখন আসছিলাম রাস্তার মাঝখানে আসছি, স্কুটির চাকা আপনার পাঞ্চার হয়ে গেছে। কি অবস্থা বলুন রাস্তার মধ্যে, আশেপাশে কোনো স্কুটি ঠিক করার কোনো কিছুও নেই। কিন্তু তখন কি করব, ছেলে মেয়েকে স্কুটির কাছে রেখে তখন চলে গেলাম আমি একজন মেকানিক খুঁজতে, কিন্তু মেকানিক খুঁজে আর পেলাম না। তখন একটা ফার্নিচারের দোকানে গেলাম। ফার্নিচারের দোকানে যাওয়ার পরে ফার্নিচারের দোকানে এরা বললো ওদের একটা স্টাফ তাকে দিল, সে স্কুটিটা ঠেলে ঠেলে নিয়ে যাবে। এই যাকে দেখতে পাচ্ছেন বেগুনি রঙের এই ভদ্রলোক, সে আমার স্কুটিটাকে আধা কিলোমিটার ঠেলে নিয়ে আসলো মেকানিক্সের এইখানে এনে সে স্কুটিটাকে পুরো ঠিক করে আমাকে রাস্তায় নামিয়ে দিল। তারপরে জোর করে তাকে আমি একটু টাকা দিলাম, সে কোনোভাবেই নিবে না। আমি বললাম যে না দিদি দিয়েছি তুমি নাও, তখন নিল। অ্যাকচুয়ালি মানুষের পোশাকে মানুষকে চেনা যায় না, ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষকে বোঝা যায় মানুষ কতটা আন্তরিক, কতটা উদার আর কতটা ভালো মানুষ। এটাই হলো তার এক্সাম্পল। মানে রাস্তায় অজানা অচেনা কিন্তু এতটা হেল্পফুল এবং এতটা গুড মেন্টালিটি মানে পার্সন, অ্যাকচুয়ালি মনে হয় সৃষ্টিকর্তা নিজে এসে মানে আমাকে হেল্প করলো। এই সময় বাচ্চাদেরকে নিয়ে বৃষ্টির মধ্যে রাস্তায়, মানে স্কুটি নষ্ট হয়ে গেছে, বুঝুন ব্যাপারটা কেমন ছিল। তো অ্যাঞ্জেলের মতো চলে আসলো, এসে সে আমাকে হেল্প করে একদম স্কুটিটা স্টার্ট করে দিয়ে তবে সে গেল। অ্যাকচুয়ালি অনেক অনেক থ্যাঙ্কস সেই ভদ্রলোক, আমার ছোট ভাইয়ের মতো হবে। তো যে মানুষ কত ভালো হইতে পারে, এবং যিনি ঠিক করছিলেন উনি খুব যত্ন সহকারে দেখলেন। অ্যাকচুয়ালি পাঞ্চার হয়নি, চাকাটার হাওয়া চলে গিয়েছিল। আমি যদিও 1 মাস আগে হাওয়া দিয়েছিলাম, কিন্তু তারপর হাওয়াটা চলে গিয়েছিল। তো সেটাই উনি অনেক চেক করে কাদা টাদা ক্লিন করে দিলেন। থ্যাংক ইউ দ্যাট পার্সন। রোজি, সে হ্যালো। হ্যালো। অফিসের কাজ শেষ করে যখন ইফতার বানাতে যাব ঠিক সেই সময় ও আসে রিল্যাক্স করতে, ঠিক 5টা বাজার কিছুক্ষণ আগে। আর আমার সারাদিনের কিছুটা অংশ মানে রোজি, ওর মা, ওর বাবা, এদের সাথে কিছুটা সময় স্পেন্ড করি। মানে দারুণ লাগে। পেট কিন্তু আউটডোর পেট, ঘরের ভিতরে থাকে না, কিন্তু ওদের অ্যাক্টিভিটি দেখতে আমার কাছে খুব ভালো লাগে। জাস্ট লাইক ফ্যামিলি, দে স্পেন্ড দেয়ার টাইম। আর ওদের লেজার টাইমটা ওরা দেখা যায় আমার গার্ডেনে স্পেন্ড করে, তো আমারও খুব ভালো লাগে। দেখা যায় 2-4 মিনিট বা 5 মিনিট ওদের সাথে আমি স্পেন্ড করি এবং আমি দারুণ এনজয় করবো ওদের টাইমটা। ইফতার বানাতে যাব, তাই ভাবলাম আজকে বেগুনি বানাবো, তাই নিজের বাগান থেকে বেগুন গাছ থেকে বেগুন তুলে নিচ্ছি এবং আমরা 3জনই ইফতার বানাবো, তাই একটা বেগুনই যথেষ্ট, কারণ বেগুনটা বেশ বড়। তো এইটা দিয়ে আমাদের 3জনের মোটামুটি ইফতার হয়ে যাবে। আজকে ইফতারে রোশনের জন্য একটা নতুন রেসিপি বানাবো, মিষ্টি আলু দিয়ে ক্রিস্পি ফ্রাই, যেটা আমরা আলু দিয়ে বেসিক্যালি করি, মানে পটেটো চপসের বিকল্প। ক্রিস্পি হয় জিনিসটা এবং দারুণ লাগে খেতে। তো আজকে সেই এক্সপেরিমেন্টটা চালাবো। রোশন বলছে যে চলো মিষ্টি আলু দিয়ে আজকে বানাই মা। ও দেখা যায় আমি যখন রান্না করি কিচেনেও আমার আশেপাশে থাকে এবং হেল্প করে। তো মিষ্টি আলুটাকে আমি স্লাইস করে কেটে নিয়ে একটু ধুয়ে নিচ্ছি, জল দিয়ে ওয়াশ করে নিয়ে। মিষ্টি আলুতে অনেক সময় দেখবেন অনেক সুন্দর কালার থাকে বাইরে, অ্যাকচুয়ালি কালারটা ন্যাচারাল না, আর্টিফিশিয়াল বাজারে কালারটা ইউজ করে, এবং সেটা এখন দেখতে পাবেন যে কালারটা কি করে বেরিয়ে যায়। একটু গরম জল দিয়ে দিচ্ছি আমি, গরম জলের মধ্যে আমি 2-3 মিনিট রাখবো, এতে দেখা যাবে সেই কালারটা বেরিয়ে যাবে। এই যে দেখুন কালারটা ছেড়ে দিয়েছে। তো কালারটা যখন বেরিয়ে যাবে তখন আমি আলুর স্লাইসগুলোকে আমি জাস্ট তুলে নিব এবং যাতে পানিটাকে ঝরিয়ে নিয়ে তারপরে আমি আপনার বেসনটা বা ব্যাটারটা আমি রেডি করব। আর একই ব্যাটারে আমি বেগুনিটাও বানাবো, একই ব্যাটারে আমি সেই মিষ্টি আলুর ক্রিস্পি চিপসটাও বানাবো। আর বেগুনি বানানোর জন্য বেগুনটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, এবং একটা বেগুন দিয়ে দেখুন কতগুলো স্লাইস হয়েছে, যে কতগুলো বেগুনি বানানো যাবে। বেশ বড় ছিল বেগুনটা।
তো আমাদের 3 জনা খাওয়ার জন্য যথেষ্ট, কারণ এত বেশি খাবার অপচয় করাটা আবার আমার একদম পছন্দ না। খাবারটা আমি অপছন্দ করি, মানে অপচয় করাটা পছন্দ করি। তো এই ব্যাটারটা বানানোর জন্য আমি 1 কাপ নিয়ে নিলাম আপনার বেসন, আধা কাপ নিয়ে নিলাম আমি চালের গুঁড়া, আর 1/4 কাপ নিয়ে নিলাম আমি সুজি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আপনার ওটাকে কি বলে কর্নফ্লাওয়ার, আর অল্প একটু মিক্স মশলা, একদম অল্প, আর কালো জিরা দিয়ে দিচ্ছি অল্প আধা চামচের মতো, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, আর নুনে হালকা একটু চিনি দিচ্ছি যাতে টেস্টটা একটু ভালো আসে। শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আধা চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ। শুকনা লঙ্কাটার গুঁড়াটা এই জন্য দিয়েছি যেন কালারটা ভালো আসে। তারপরে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে, হাতেও মিক্স করা যায় কিন্তু হাতে মিক্সটা এটা ভালো হবে না, ড্রাই আছে যেহেতু, সেই জন্য এটা মিক্স করে নিয়ে তারপরে জলটাকে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা আমি বানাবো, কারণ জলটা একসাথে দিলে সেই মিশ্রণটা ভালো হবে না, কনসিস্টেন্সিটা ভালো হবে না, দেখা যাবে দানা দানা গোটা গোটা থেকে যাবে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা বানাবো। আর ব্যাটারটা বানিয়ে ব্যাটারটা যদি 10-15 মিনিট রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেগুনিটা বেশ ভালো ফুলে। 30 মিনিটস রেখে দিলে তো আরো ভালো, কিন্তু আমার হাতে সময় কম, অল্প সময়ের মধ্যে আমার ইফতারটা বানাতে হবে, সেই জন্য আমি 5-7 মিনিটের মতো আমি রাখবো, রেখে আমি বানিয়ে নিব। আশা করি এটা দিয়ে বেশ মোটামুটি আপনার বেগুনিটা ফুলবে। তো ব্যাটারটা যখন বানাবেন তখন জলটা যখন দিবেন অল্প অল্প দিবেন, এই জন্যই কারণ ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে বেগুনিটা কিন্তু ভালো হবে না, বেগুনিটাও ভালো হবে না, আর মিষ্টি আলুর যে ক্রিসপি চিপসটা হবে সেটাও ভালো হবে না। সেই জন্য ব্যাটারের যে কনসিস্টেন্সিটা রাখতে হবে, বেসনের যে কনসিস্টেন্সিটা রাখবেন, কনসিস্টেন্সিটা অনেকটা একটু ঘন হবে, নর্মাল যেটা হয় সেটা থেকে একটু ঘন হবে, কারণ বেগুনিটা তো আপনারা যারা বানান রান্না করেন তারা তো জানেন, আমি খুব ভালো রাঁধুনি না, মোটামুটি রান্না করি খাওয়ার জন্য যতটুকুন করতে হয়। তো এরকম কনসিস্টেন্সি রাখবেন, রেখে তেলটাকে যথেষ্ট গরম করে, এনাফ যেন গরম হয় চেক করে নিতে হবে, একটু চেক করে তারপরে গরম হলে একটা একটা করে দিয়ে দিবেন। তবে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব কনজাস্টেড করে প্যানের মধ্যে দিবেন না। আমার প্যানটা খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের, তো একসাথে আমি 3টা বেগুনি ভাজতে পারবো। তো বেগুনিটা একটা দেওয়ার পর না অল্প একটু সময় ওয়েট করে দেন আরেকটা দিতে হবে, তা না হলে একটার সাথে একটা গায়ের সাথে লেগে যাবে, আর যখন লেগে যাবে তখন কিন্তু যখন আপনি এটাকে ছাড়াতে যাবেন তখন মানে ব্যাটারটা উঠে আসবে, তখন বেগুনিটা দেখতে ভালো লাগবে না। সেই জন্য যখন একটা বেগুনি দিবেন সেটা হালকা একটু ভাজা হয়ে গেলে আরেকটা দিবেন, এতে একটার সাথে একটা গায়ে লাগবে না। আর কালারটা যখন মোটামুটি কড়া একটা কালার আসবে, ব্রাউন কালার আসবে, তখন বেগুনিটাকে উঠিয়ে নেবেন। আর দেখে আমার বেগুনিটা কিন্তু দেখে কিন্তু বেশ, দেখুন আমি বেশিক্ষণ ব্যাটারটা রাখিনি, অল্প সময় রেখেছি, কিন্তু বেগুনিটা কিন্তু বেশ ফুলেছে এবং কালারটা সুন্দর হয়েছে। কাশ্মীরি লঙ্কাটা আমি ইউজ করেছি, ঝালের লঙ্কাটা ইউজ করিনি, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চারা ঝালটা এত খেতে পারে না। তো দেখুন মোটামুটি বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর কালার আসছে। আর রোজার মাসে, রমজান মাসে এত ভাজাবো না খাওয়াটা ঠিক না, তবে একটু না খেলেও হয় না, কারণ রোজা রাখার পরে দিনের শেষে মানে একটু ভাজাবো না খেলে মানে রুচিটা হয়, আদারওয়াইজ খাওয়ার খুব একটা রুচি হয় না। সাথে আমরা ফ্রুটসও খাবো, বিভিন্ন ধরনের শরবত খাবো, জুস খাবো, সাথে একটু ভাজা রাখছি ছোলার সাথে, 1-2 ভাজা, খুব বেশি করছি না, আর প্রতিদিনও করছি না, মাঝে মধ্যেই করছি, হেলথ ইস্যুটা মাথায় রাখছি। আর এই যে দেখুন মিষ্টি আলুর ক্রিসপি চিপস যেটা হচ্ছে, দারুণ কিন্তু আসছে। আর বেগুনি মোটামুটি ভাজা হয়ে গেল, দেখুন আমাদের 8 পিসের মতো বেগুনি হয়ে গেছে, 3 জন মাত্র খাবো। আর এইখানে যে মিষ্টি আলু চিপস গুলো হয়েছে দারুণ কিন্তু দেখতে, যেমনটা ক্রিস্পি আবার তেমনটা কিন্তু খুব ডেলিশিয়াস লাগছে। আর আজকের ইফতারে আমাদের চলে আসলো খালা অ্যাকচুয়ালি আমার ঘরে হেল্প করতেন আমার ওয়ার্কে, আগে সাবানার আগে। তো খালা অ্যাকচুয়ালি আমাকে মেয়ের মতো স্নেহ করতেন এবং আমার পছন্দের খাবারগুলো বানিয়ে বানিয়ে আমাকে খাওয়াতেন। তো আজকে চলে আসলো যে যাই মায়ের সাথে দেখা করব আর চলে আসবো। তো আমি জোর করে খালাকে বললাম যা আছে, আমরা যা করেছি, খুব বেশি আয়োজন নেই, অল্প আয়োজন, সেটা দিয়ে আমরা ইফতার করব। তো আমরা যা করেছিলাম ইফতার কিন্তু মোটামুটি হয়ে গেল। আর আমি যে মিষ্টি আলুর ক্রিসপি এটা বানালাম সেটা রোশনকে দিলাম প্রথমে টেস্ট করতে, কারণ রোশনের এটা খুব পছন্দ। তো রোশন খেয়ে বললো ভালো হলো, আর রোশন খাবারের টেস্ট খুব ভালো বুঝে, তো ও যেহেতু বলেছে খুব ভালো হয়েছে, অ্যাকচুয়ালি এটা খুব ভালো হয়েছে। এরপর আমি খেয়েও দেখলাম ভালো হয়েছে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।